আল্লাহকে ডেকেছে আহাদ আহাদ বলে। কাকে ডেকেছে? আল্লাহকে ডেকেছে। এখন আমাদের যদি কোনো কিনা দিয়ে আমরা ব্যথা পাই, কি বলি? উফ, ও মাগো, ও বাবা গো, ও আব্বা গো বলে, কি বলি না? ব্যথা পাইলে আমরা কাকে ডাক দিই? আব্বাকে ডাক দিই। ব্যথা পাইলে আম্মাকে ডাক দিই। ব্যথা পাইলে নেতাকে ডাক দিই। ব্যথা পাইলে নেত্রীর কাছে বিচার দিই। হাজী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা হওয়া দরকার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন ভয়াবহ অবস্থায়, এই কঠিন অত্যাচার নির্যাতন করা অবস্থায় আমার আল্লাহকে ভুলে যায় নাই। আমার আল্লাহকে স্মরণ রেখে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীকে বলেছেন, এরে তোরা আমাকে যত নির্যাতন করো না কেন, যত অত্যাচার করো আর নির্যাতন করো, কোন নির্যাতন অত্যাচার আমার আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে নিতে পারবা না। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের! যত নির্যাতন করে ততই বলে আহা, যত নির্যাতন করে ততই বলে আহা। তারপরে বলে না আবু জাহেল তুমি আমার নেতা, তারপরে বলে না আবু লাহাব তুমি আমার নেতা, এটা বলে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, নমরুদের কাছে কতগুলো পরীক্ষা দিতে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় নমরুদের ইচ্ছা ছিল আল্লাহর কাছ থেকে ইব্রাহিমকে দূরে সরে নেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথায় কান দেয় নাই। নমরুদকে বারংবার বলে, এরে নমরুদ যতই অত্যাচার করো না কেন, আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছ থেকে শূন্য পরিমাণ বালির কণা পরিমাণ আমাকে দূরে সরে নিতে পারবা না। নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে যদি দূরে সরাইতে হয় তাহলে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে, তার ঈমানকে ধ্বংস করতে হবে। এই কথা চিন্তা করে তার বাবা আজরকে দিয়ে আগুনের কুণ্ডলী তৈরি করলেন। আগুনের কুণ্ডলী তৈরি করে সেখানে পান তেলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুকে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহ, আপনাকে আমি স্বীকার করেছি আপনি আমার সৃষ্টিকর্তা। নমরুদের কথা আমি মানি নাই। এই পরিস্থিতির মাঝে আপনি ছাড়া আমার পাশে আর কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আত্মীয় নাই, স্বজন নাই, নেতা নাই, নেত্রী নাই, একমাত্র আপনি আমার প্রভু ছাড়া আর কেউ নাই। আসমান থেকে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ও পরওয়ারদিগারে আলাম, আপনার প্রিয় হাবিব, আপনার নবুয়তপ্রাপ্ত পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আপনি অনুমতি দেন নমরুদের বাহিনীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় আর ইব্রাহিমকে আগুনের কুণ্ডলী থেকে সরাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আরেকদিকে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন এমন অবস্থা হয়ে যাও যে অবস্থার কারণে আমার ইব্রাহিমের চুল পরিমাণ কোনো ক্ষতি যেন না হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো তখন জিবরাইল আল্লাহর কাছে দোয়া করে, তিনবার দোয়া করেছেন। একবার বলেন ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করে, আরেকবার ইসমাঈলকে যখন জবাই করে, আরেকবার তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর নিক্ষেপ করে রক্ত ঝরালো, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করতে করতে বলেন যে এই মুহূর্তে আপনি হুকুম করেন সব ধ্বংস করে দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে যখন শেষ করতে পারলো না, আল্লাহ বলেন সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায়, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে ইব্রাহিম কষ্ট পাবে, ঠান্ডা লাগবে, কাশি হবে, সর্দি হবে, এমন ঠান্ডা হয় না। এমন গরম হয় না যেই গরমের কারণে ইব্রাহিমের ক্ষতি হবে, পশম পড়ে যাবে, চামড়া পড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে পরীক্ষা পাস করেন। রম্য চিন্তা করলো ইব্রাহিমকে যখন এভাবে পাওয়া যায় নাই, তাকে তার ঈমান নষ্ট করার জন্য, তার আল্লাহর কাছ থেকে সরে আনার জন্য দরকার একটা মেলা মিলানো। কি মিলানো? মেলা মিলানো। নারী পুরুষ যেখানে একসাথে মেলায় অংশগ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলেন, অমুক দিন আসো, সেখানে মেলা হবে। মেলার মধ্যে ল্যাংটা উলঙ্গা 25,000-এর অধিক নারীকে সেখানে একত্রিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার কি করা যায়? ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার হিকমতের সহিত কথা বলে পার করে দাও। কি কথা বললো? ইব্রাহিম বলল, আমি অসুস্থ, শরীরটা অসুস্থ, যেতে পারবো না। সেখানেও যায় নাই। এভাবে এক এক করে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছেন। নমরুদ বাহিনী বিভিন্ন চেষ্টা করেছে, আল্লাহর সাথে শরীক করার জন্য কোন চেষ্টায় কাজ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমাদের দেশে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, দিন কায়েমের জন্য যারা রক্ত ঝরায়, দিন কায়েমের জন্য যারা রাষ্ট্রীয়ভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়, এদেরকে বারবার বলা হয়, আপনি শুধু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আপনার নেত্রী। যারা দিন কায়েম করতে চায় এরা কোনদিন মাথা নত করবে? কথা বুঝেন নাই? মাথা নত করবে? যদি এরা ফাঁসির কাছেও যায়, এরা কারো কাছে মাথা নত করবে না। মাথা নত যদি করতে হয় কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। মতিউর রহমান নিজামী সাহেবকে বলা হয়েছিল যে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। উনি জানে ক্ষমা দেওয়ার মালিককে আল্লাহ। প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। প্রাণ ভিক্ষা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, এই ইবাদতের মাধ্যমে। রাষ্ট্রপতি আমার প্রাণ ভিক্ষা দিতে পারবে না। আমার হায়াত যেখানে শেষ, এখান থেকে কেউ আমাকে উত্তোলন করতে পারবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনাকে কারাগারের মধ্যে দীর্ঘ 11টি বছর অত্যাচার নির্যাতন করে ডাক্তার দিয়ে যাকে ইনজেকশন ফুস করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। উনি যদি ইচ্ছা করতো, যদি বলতো যে আপনার সব আকাম কুকাম সব আমি গ্রহণ করে নিলাম, তাহলে তিনাকে কি করতো যে আজকে তাকে ছেড়ে দাও, তার সে কোনো যুদ্ধ অপরাধীর মামলায় আটক হয় নাই। বলতো কি বলতো না? এরকম ভাবে আমাদের রাষ্ট্রীয় উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন মানুষকে হত্যা করা, মানুষকে মারা, এটাও একটা শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি কাউকে তুমি শিরকের শরীক করো তাহলে তুমি শিরক গুনাহ করবে। যদি তোমাকে হত্যা করাও হয়, সেখান থেকে তুমি আল্লাহর সাথে কাউকে কি করতে পারবে না? শরীক করতে পারবে না। আমার আপনার হায়াত কার কাছে? জোরে বলেন। মৌতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আমি রাষ্ট্রপতির কাছে কেন প্রাণ ভিক্ষা চাবো? প্রধানমন্ত্রীর কাছে আমি কেন প্রাণ ভিক্ষা চাবো? আমার হায়াত বৃদ্ধি করার যিনি, হায়াত বৃদ্ধি নেওয়ার মালিকও তিনি, রিজিক দেওয়ারও মালিক তিনি, রিজিক উঠাই নেওয়ার মালিকও তিনি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার মাল সম্পদ ছেড়ে যেতে বলে। আমাদের অনেকের ঘরে সন্তান আছে, অনেকে পিতামাতা হয়েছেন, অনেকে পিতামাতা হবেন, অনেকে উঠতি বয়স, যুবক বয়স, অনেকের মা বাবা রাগ করে বলে তুমি তোমার বড় নিয়ে চলে যাও। এখন আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে উচ্চ আওয়াজে, খারাপ আওয়াজে কোন প্রকার কথা বলতে পারবেন না। যদি বলেন সেখানে আপনি কি হয়ে যাবেন? গুনাহগার হয়ে যাবেন। মা বাবার সাথে এমন ভাবে চলতে হবে, এমন অবস্থা থাকতে হবে যেখানে মা বাবার সামনে আপনি এমন ভাবে থাকবেন, একজন বিচারকের সামনে, নেতার সামনে, নেত্রীর সামনে যেমন ভাবে আপনি নমনীয় থাকেন যে আমি অপরাধী, মা বাবার সামনে সন্তান থাকতে হবে অপরাধীর।